তো বন্ধুরা এবার কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রচুর বেরোবে, এটা কিন্তু অনেকটাই আমরা আশাবাদী। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সমস্ত ডিপার্টমেন্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ওবিসি জট কিন্তু প্রায় কেটে গেল বলা চলে। তো পিএসসি কি বর্তমানে বসে থাকবে? আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন মোটামুটি 11-র উপর কিন্তু টোটাল ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আশা করি আপনারা জানেন 11খানার উপর কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। ফুল নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এবং পিএসসি নতুন যে রিকোয়ার্ড নোটিফিকেশন রয়েছে, ফায়ার অপারেটর রয়েছে, এখানে আপনাদের ফরেস্ট রয়েছে, আইডিও রয়েছে এবং আদার্স রিকোয়ার্ড নোটিফিকেশন কবে আসতে পারে, ওবিসি জট টোটালি কেটে গেল নাকি আরও কিছু বাকি রয়েছে, তো সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই জানেন পিআরবি বর্তমানে এখন কিন্তু দ্রুত গতিতে ছুটবে, আশা করি আপনারা জানেন। যদিও পিএসসি কিন্তু রেজাল্ট এক্সামিনেশন কিন্তু নিয়ে নিয়েছিল ওবিসি সমর্থ মামলা চলাকালীন, কিন্তু বর্তমানে এখন পিআরবি আশা করি আপনারা জানেন পিআরবি কিন্তু 4টি এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে অফিসিয়াল সাইটে। ডব্লিউপি কেপি এক্সামিনেশন ডেট এবং ডব্লিউপি এসআই কেপি এসআই এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে অফিসিয়াল সাইটে। তো আশা করা যায় খুব শীঘ্রই এসআই রেজাল্টও প্রকাশিত হবে এবং ডব্লিউপি নিউ ভ্যাকান্সিও কিন্তু রাজ্যে প্রকাশিত হবে। এবং বর্তমানে এখন সমস্ত ডিপার্টমেন্টে ক্যাটাগরি রিলেটেড কিন্তু একটা নোটিশ আসছে এবং ইডিট উইন্ডো কিন্তু ওপেনও হয়ে গেছে অলরেডি। তো বর্তমানে এখন বলা চলে ওবিসি সংক্রান্ত মামলা যে ছিল, তো জট কিন্তু টোটালি কেটে গেল বলা চলে। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটিভ অ্যাডমিশন টু দ্য পোস্ট অফ লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন। তো এখানে আপনাদের সমস্ত ডিটেলস রয়েছে অ্যাকাউন্ট সার্ভিসের। তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে। তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও রয়েছে, এটা আপনাদের তো দেখতে পাচ্ছেন। তারপর আপনাদের রয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য প্রেজেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাডাপশন রয়েছে মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট। আপনাদের রয়েছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন ফুড প্রসেসিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার এপিএডিও। তারপর রয়েছে আপনাদের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল রয়েছে। টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে দুটোই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন 17/24, 18/24। তারপর চলে আসছে ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং সার্ভেয়ার ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট আন্ডার দ্য আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল। তো এর আমরা দেখতে পাচ্ছেন 16/24। তারপর আপনাদের রয়েছে আইডিও রয়েছে, তো এটা আপনাদের স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে রয়েছে 15/24 ইন্ডিকেট নোটিফিকেশন। তারপর আপনাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, ইন্ডিকেট নোটিফিকেশন প্রকাশিত করেছিল কিছুদিন আগে। তারপর আপনাদের রয়েছে এখানে বিজনেস রিক্রুটমেন্ট নোটিফিকেশন 24। দেন আমরা চলে আসছি নেক্সট 2 নম্বর রয়েছে আপনাদের ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ক্লার্কশিপ এক্সামিনেশন। তো আশা করি আপনারা জানেন বর্তমানে কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশনের রেজাল্ট প্রকাশিত হয়নি 23। তো 24-এ কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। তো আসলে একটা সুখবর, ক্লার্কশিপে কিন্তু ভালো ভ্যাকেন্সি রয়েছে 23 যেটা নোটিফিকেশন রয়েছে। তো আশা করা যায় রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে, তবে আশা করা যায় পুজোর আগে বেরোবে। তবে প্রাক্তন স্যার বলছেন যে পুজোর আগে সম্ভাবনা খুবই কম। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় নেক্সটে। তারপর ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ টেক্সটাইল হ্যান্ডলুম স্পিনিং সিল্ক ওয়েভিং হ্যান্ডলুম বেসড হ্যান্ডিক্যাপ্ট ডিভিশন। তো এখানে সমস্ত ডিটেলস রয়েছে। তো এটা টেক্সটাইল আন্ডার দ্য ডিপার্টমেন্ট, এখানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে। তারপর আপনাদের ইন্ডিকেটিভ অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। তো এটা আপনাদের 10/24। তারপর আপনাদের রয়েছে WCS 24 8/24 রয়েছে, যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত করেছে কিছুদিন আগে। তো ইন্ডিকেটিভ নোটিফিকেশন অফিসিয়াল সাইটে প্রকাশিত হলেও এখন পর্যন্ত বন্ধুরা ফুল নোটিফিকেশন কিন্তু অফিসিয়াল সাইটে প্রকাশিত হয়নি। তো বর্তমান আপডেট কী রয়েছে। তারপর এদিকে আপনাদের পিএসসি ফায়ার অপারেটর, আশা করি আপনারা জানেন পিএসসি ফায়ার অপারেটরে কিন্তু এর আগে যে 2018 সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো সেখানে কিন্তু প্রচুর গণ্ডগোল ছিল। সেই সমস্যা প্রথমত খতিয়ে দেখবেন, স্যার সমাধান হলেই চেয়ারম্যান স্যার কিন্তু এই বিষয়ে বলেছেন খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। মোটামুটি 1000 প্লাস কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল পিএসসি প্রাক্তন স্যারকে। আশা করি আপনারা জানেন পিএসসি প্রাক্তন স্যার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে উনি প্রায় প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকেন সকল চাকরি প্রার্থীদের। তো বন্ধুরা একজন প্রার্থী কমেন্ট করেছিলেন যে স্যার ইন্ডিকেটিভ নোটিফিকেশন যে প্রকাশিত হয়েছিল কিছুদিন আগে, ফুল নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে। তো স্যার রিপ্লাই দিয়েছেন ওবিসি কেসের সুস্পষ্ট রায় না বের হলে ডব্লিউসিএস সহ নতুন অ্যাডভার্টাইজমেন্ট বের হবে না। তো আসলে আপনারা বুঝতে পারলেন এখনও বন্ধুরা কিন্তু ওবিসি জট কাটেনি সম্পূর্ণরূপে। আশা করি আপনারা জানেন হাইকোর্ট প্রথমত স্থগিত দিয়েছিলেন এই যে 100 রোস্টার এবং যে 140টি সম্প্রদায় ছিল একটা লিস্ট তৈরি করেছিল রাজ্য, সেই লিস্ট কিন্তু বাতিল করা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। কিন্তু বন্ধুরা সুপ্রিম কোর্টে কিন্তু সেখানে কিন্তু হাইকোর্টে যেটা রায় সেটা কিন্তু বাতিল করেছে। আশা করি আপনারা জানেন স্থগিতাদেশের উপর কিন্তু স্থগিত দিয়েছেন সুপ্রিম কোর্ট, আশা করি আপনারা জানেন। তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 140টি সম্প্রদায় নিয়ে কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবে, আদার্স প্রসেসও কিন্তু কমপ্লিট করতে পারবে।
তো সেই মতো পিআরবি এক্সামিনেশন ডেট কিন্তু ডিক্লেয়ার করেছে এবং আদার্স এসএসসি ডিপার্টমেন্টও কিন্তু বর্তমানে এখন এডিট উইন্ডো ওপেন করেছে, আশা করি আপনারা জানেন। তো ব্যাপারটা হচ্ছে পিআরবি অফিসিয়াল সাইট নোটিফিকেশন প্রকাশিত করেছে এবং আদার্স ডিপার্টমেন্ট এসএসসি বর্তমানে এখন প্রকাশিত করেছে, কিন্তু পিএসসি কেন বসে থাকবে? পিএসসি কেন সুস্পষ্ট রায়ের অপেক্ষায় বসে থাকবেন বর্তমানে? এটাই হচ্ছে একটা মেন পয়েন্ট। তবে শীঘ্রই ডেপুটেশন হবে পিএসসি অফিসে, যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে। যে কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন, এটা কিন্তু আপাতত নির্দেশ, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু ফাইনাল ডিসিশন নয়, এটা আশা করি আপনারাও জানেন। তো তার জন্য হয়তো পিএসসি বর্তমানে এখন ভয় পাচ্ছেন, তার জন্য কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে চাইছে না। তবে ভয় পাওয়ার কী আছে এখানে? কোনো কিছু নেই। রাজ্য সরকার যদি সিগন্যাল দিয়ে দেন তবে কোনো রকম ভয় পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না।